তোমার কিচ্ছু হতে দেব না, কিচ্ছু না, কিচ্ছু না। রাধা নামে একটা পুজো করে দিন। তুমি কে বাবা? কোথা থেকে আসছো? আমার এত কথা বলার সময় নেই। রাধা খুব অসুস্থ, ওর নামে প্লিজ একটা পুজো করে দিন। রাধা কে? রাধা কে? রাধা, রাধা আমার স্ত্রী। আমি নয় বাবা, তুমি নিজে হাতে বাবা ভোলানাথের পুজো করো। নিজের হাতে পুজো করলে ভোলে বাবা তার সব কথা শোনেন। আমি তাই করব। আমি হেরে যাব না, আমি রাধাকেও হারতে দেব না। রাধাকে আমি মৃত্যুর মুখ থেকে ঠিক ফিরিয়ে নিয়ে আসবো। মহেশ্বরকে তুষ্ট করতে হলে তোমাকে এই শিবলিঙ্গ প্রদক্ষিণ করে 108 বার এই মন্ত্র উচ্চারণ করতে হবে। মাঝে থামলে হবে না। তুমি পারবে? এই যে বড় শক্ত কাজ বাবা। রাধাকে সুস্থ করে তোলার জন্য আমি সব করতে পারবো পুরোহিত মশাই, আপনি শুধু আমায় একবার শিখিয়ে দিন। ছেলেটা কে, কার জন্য করছে তাও বুঝতে পারছি না। রাধার জন্য। রাধা কে হয়? রাধা আমার স্ত্রী। এই ধরনের মানতের পুজো মেয়েরাই করে। রাধা আমার জন্য যা যা করতে পারে সেগুলো আমি ওর জন্য করতে পারবো না কেন বলতে পারেন? সমস্ত দুঃখ, কষ্ট, ভয়, ভাবনা, দায়িত্ব, কর্তব্য সব ওর, আমার নয়। ওর ডাকে যদি ঠাকুর সাড়া দিতে পারেন তাহলে আমার ডাকেও ঠাকুর সাড়া দিতে বাধ্য। কি করে করতে পারলে তুই? ও তোর বৌদি হয়, তুই আমার ভাই হোস। বুঝতে পারছি না আরো একটা বড় ব্লান্ডার করলাম কিনা। কি বড় মামু? আমি ওদের 20 লাখ টাকা দিয়ে দিয়েছি। সে কি কথা? কেন? তোমার কিন্তু কথা ছিল এই কথাটা 5 কান না করার। যাই বাবা, তাড়াতাড়ি বজরংবলীর পূজাটা দিয়েছি। আমি লাড্ডু না দিলে তো বজরংবলীর ব্রেকফাস্টই খাওয়া হবে না। আরে বাবা, এবার তো কোল থেকে নামাও। ও হ্যাঁ হ্যাঁ, আর যা বললাম মনে রেখো। ইয়া সাবধানে সাবধানে দেখে। আমরা চেষ্টা করছি যাতে ওকে যত তাড়াতাড়ি সম্ভব। জোর দিয়ে বলতে পারেন কি ওকে জীবিত অবস্থায় পাওয়া যাবে?